এই দুনিয়াতে কি আমাকে খালি কষ্ট করার জন্য পাঠাইছে? কি শুরু করলি আবার পাগলের মতন? সারাদিন খালি জ্ঞান 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 জ্ঞান। কি চাস তুই? আম্মু, প্রতিদিন এই পান্তা ভাত খাইতে আমার মজা লাগে না। আজকে একটু স্পেশাল কিছু করো। এই গরমের ভিতরে তরমুজ খাইলে শরীরে যে ঘাটতি সেটা পূর্ণ হবে। আমাকে একটা তরমুজ কিনে দিবা? ওইটা আমি 3 বেলা খামো। আরে ইয়ামিন, আমরা গরিব মানুষ, স্পেশাল খাবার আমাদের জন্য না। আমাদের নুন আনতে পান্তা ফুরায়, আর তুই আসছিস তরমুজ খাইতে? তোর বাপ অল্প কয়েকটা টাকা রাইখা গেছে, সেই টাকা দিয়ে চাউল কিনতে হইব, তরমুজ কেনার টাকা নাই। আম্মু, এক বেলা ভাত না হয় খামো না, তাও আমাকে একটা তরমুজ কিনা দিবা। উফ, যা রোদ বাইরে, মনে হচ্ছে সূর্যটা আজকে আমার মাথার 1 হাত উপরেই নেমে আসছে। আব্বু, রোদ নেমে আসলে তো ভালোই। আম্মুকে বলো চুলার উপরে হাড়ি না বসে রোদের ভিতরে বসিয়ে দিতে, গ্যাসটা বেঁচে যাবে। আর ওই বেঁচে যাওয়া টাকা দিয়ে আমাকে একটা তরমুজ কিনে দাও। আরে বাপ, তরমুজের যা দাম, বাজারে গেছিলাম 100 টাকা কেজি। 100 টাকা কেজি তরমুজ না খেয়ে 100 টাকার পানি খেলে তো পুরো মাসের পানি খাওয়া হয়ে যাবে। আমরা গরিব মানুষ, তরমুজ আমাদের জন্য না। একটু লাইক করো না ভাই। ওহ, আরে আপা, একটু ফ্যানের বাতাস দে তো। আমার মাথার মগজ মনে হয় গরমে আমসত্ব হয়ে গেছে। তোর মাথা যদি মগজ থাকতো তবেই না সেটা কাজে লাগতো। ফাঁকা মাথার ভিতরে খালি বাতাস, আর কিছুই নাই। কি রে ইয়ামিন, তোর মুখ কেমন বাংলার পাঁচের মতন হয়ে আছে কেন? সাম্বা, বাংলার পাস তো তাও ভালো, আমার মতো গরম আর দুঃখে জেলাপি প্যাচ হয়ে গেছে। একটু তরমুজ খাইতে চাইছিলাম, আব্বু বলে 100 টাকা কেজি। এখন মনে হচ্ছে আমি নিজেই গরমে শুকিয়ে শুটকি হয়ে যাব। তরমুজ? আরে বাইক না, এটা কোনো ব্যাপার হলো নাকি? তোর ফয়সাল মামা থাকতে তুই তরমুজ খাবি না, এটা কি হয়? আজকেই তরমুজ কেনা হবে। ফয়সাল, কথাবার্তা বুঝে শোনা কইস, তরমুজের দাম কিন্তু আকাশ ছোঁয়া। দুলা ভাই, আপনি সারাক্ষণ কিপটামি করেন কেন বলেন তো? জীবন কয়দিনের? এই গরমে মানুষ রসে টইটুম্বুর তরমুজ খাবে নাকি ঘাস খাবে? কোনো চিন্তা নাই, আমি আজকে ভাগ্নেকে নিজের হাতে তরমুজ কিনে খাওয়াবো। আর তরমুজ চেনার ব্যাপারে আমার চেয়ে এক্সপার্ট এই এলাকায় আর কে আছে? ওরে বাবা, তরমুজের এক্সপার্ট আসছেন। গত বছর যে 500 টাকা দিয়ে একটা তরমুজ কিনে আনছিলি, সেটার ভিতর থেকে তো সাদা মূলা বের হয়েছিল, ভুলে গেছিস? ওটা তরমুজ ছিল নাকি ছাই সেটা তো বুঝলামই না। তুই সারাক্ষণ আমার পিছে লেগে থাকিস কেন বলতো? ওইটা তো ইম্পোর্ট করা স্পেশাল ডায়েট তরমুজ। সাদা তরমুজ খাইলে দাঁত সাদা হয়, এটাই সায়েন্স বলে। তুই কি বুঝবি এসব সায়েন্সের কথা? মামা, তোমার সায়েন্স দরকার নাই, আমার লাল তরমুজ চাই, একদম টুকটুকে লাল আর রসে ভরা। ডান, চলো এখনই বাজারে যাব। দুলাভাই চলেন, সাম্বা তুইও চল, দেখ তরমুজ চেনার নিনজা টেকনিক কাকে বলে। চল, আসল খেলা তো বাজারেই দেখতে পাবো। তোর তরমুজ চেনার নির্জা টেকনিক দেখতে আমারও খুব মন চাচ্ছে। আয়েন ভাই আয়েন, দেখালন বাইছালন, একদম রসমালাই তরমুজ, লাল না হইলে পয়সা ফেরো, 100 টাকা কেজি। আহেন। কাদের ভাই, ভালো মতো দেখে একটা তরমুজ দাও তো দেখি, কারণ আমি কিন্তু তরমুজ চেনার ওস্তাদ, আমার চোখ ফাঁকি দেওয়া সম্ভব না। কাদের ভাই, ওর কথা কান দিয়েন না। ও হলো ফয়সাল দা ফ্ল্যাট টায়ার, ওর কোনো চাকা নাই তরমুজ মাপার। আপনি ঠিকঠাক একটা দাম করুন। আপা, আমার কাছ থেকে যেটাই নিবেন ভালোটাই পাবেন। আপনাদের কাছে 90 টাকা কেজি রাখবো, যান। এই দাঁড়াও দাঁড়াও, তরমুজ একটু চেক করবো আমি। তরমুজ চেনার 3টা স্টেপ আছে। প্রথম স্টেপ কান দিয়ে শোনা, দ্বিতীয় স্টেপ টোকা দিয়ে শব্দ শোনা, তৃতীয় স্টেপ মাথার শেপ দেখা। মামা, এটা তরমুজ নাকি তুমি কোনো এলিয়েনের বাচ্চা চেক করছো? মাথার শেপ আবার কি? তুই বুঝবি না ইয়ামিন, এটাই তো সায়েন্স। মাথা গোল হলে মিষ্টি বেশি হয়, এটাকে বলে বয় তরমুজ আর গাল তরমুজ। হাসতে হাসতে তো আমি শেষ রে ফয়সাল। তরমুজেরও জেনটা বের করে ফেলেছিস তুই। তুই মানুষ নাকি পাগল? টোকা দিয়ে শোন তো দেখি। এটা না, এটার ভেতর ভটভট শব্দ হচ্ছে, এটা কাঁচা। না, এইটাও না, এটার আওয়াজ ঠিক ড্রামের মতো, এটা অন্য প্রজাতির। ফয়সাল জলদি কর, রোদে মাথা ঘুরতেছে আমার। তুই তো 20টা তরমুজের টোকা মেরে ফেলছস। এদিকে কাদের মিয়া তো রেগে আগুন হয়ে যাইতাছে। ভাই, আপনি তরমুজ কিনবেন নাকি আমার সব তরমুজ টোকা মাইরা ভেতরে ফাটায় ফেলাবেন? এমন টোকা মারলে তো আমার তরমুজ সব দোকানেই জুস হয়ে যাইব। আহা, অধৈর্য হচ্ছেন কেন কাদের ভাই? এই যে পাইছি, এই তরমুজটা পাইছি। টোকা মারলে টুংটাং শব্দ হচ্ছে, মানে এটার ভেতরে রসের টইটম্বুর, একদম ভায়োলিনের মতো সুর
আসতেছে। মামা তুমি তরমুজ খুঁজতে আসছো নাকি মুজারটের মিউজিক শুনতে আসছো? টুংটাং আবার কি আওয়াজ? ফয়সাল, এটা কিন্তু অনেক বড়, প্রায় 10 কেজি ওজন হবে। এটার ভিতরে যদি ভায়োলেট বাজে, আমি তরমুজের উপরে তোর মাথা ফাটাবো। চ্যালেঞ্জ নিলাম, এই তরমুজ লাল না হলে আমি নাম বদলায় রাখবো কালা ফয়সাল। দুলাভাই এটাই মাপেন। 10 কেজি 90 টাকা হলে 900 টাকা। ইয়ামিন বাবা, এ তো পুরা চুরি। 900 টাকায় তো এক মাসের বাজার হয়। বাবা, গরিব মানুষ যদি একদিন বড় লোকের মতন খায় তাতে কোনো পাপ নাই। ফয়সাল মামা যখন দিছে তুমি শান্তি মতন নিয়ে নাও। মামা তুমি কিন্তু বলছো তুমি কিনে খাওয়াবা। আরে আমি কিনে খাওয়াবো মানে অবশ্যই। নাও কাদের মিয়া 900 টাকা। তরমুজ কাইটা দিমু নাকি আস্ত নিবেন? না না না, কাটা যাবে না। কেটে দিলে তো সাসপেন্স নষ্ট হয়ে যাবে। বাসায় গিয়ে পুরো ফিল্ম স্টাইলে কাটবো। চলো সবাই। একটু লাইক করো না ভাই। বাহ বাহ, বেশ বড় তো। কত নিল এটা? তোমার ভাইয়ের পকেট থেকে তো 900 টাকা খসছে আজকে। আমার যে কি শান্তি লাগতেছে ইয়ামিনের মা। 900 টাকা কোনো ব্যাপার না দুলাভাই। 900 টাকার বিনিময়ে আপনারা যে অমৃত খাবেন আজকে, সেটা আজীবন মনে রাখবেন। আমার দেওয়া টোকায় টোকায় এই তরমুজ থেকে টুংটাং ভায়োলিনের আওয়াজ আসছে। এই তরমুজটা হবে দুনিয়ার রেয়ার। আম্মু জলদি কেন? আমার আর সহ্য হচ্ছে না। গরমে আমার ঠোঁটগুলো শুকিয়ে গেছে। তরমুজ দিয়ে আমার ঠোঁটে লিপস্টিক লাগাবো আজকে। ছুরি আমি আনছি। ফয়সাল, আজকে তোর সত্য পরীক্ষা। আমার যেন কেন বুক ধরপড় করছে। তোর টুংটাং আওয়াজ কোনো ভালো তরমুজ থেকে আসে বলে আমি বাপের জন্মও শুনি নাই। বিসমিল্লাহ বলে কাটবো এখন। সবাই চোখ বন্ধ করো, কারণ লালের যে ছোটা বের হবে তাতে আপনাদের চোখ ধাঁধিয়ে যেতে পারে। ইয়ামিন, তুই তো চোখ শক্ত করে ধর। মামা এভাবে ধরে রাখছো যেন তুমি তরমুজ না ডিফিউজ করেছো। কাটো তাড়াতাড়ি। এটা কি? এটা কি আনছিস তুই? হায় 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 হায়, আমার 900 টাকা বেঁচে গেছে দেখে বাঁচলাম, না হলে তো হার্ট অ্যাটাকে মারা যেতাম এখনই। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ফয়সাল, তোর টুংটাং ভায়োলিনের শব্দ আসতো এইখান থেকে। ওরে আল্লাহ, আমি এখন কোথায় যাব? ওরে তোরা আমারে ধর। মামা এটা কি? এটা তরমুজ নাকি তুমি ভিতর থেকে বড় আনছো? এটা তো পুরো ফুক্কা, একদম সাদা আর কাঁচা মোলা। একটু লালের নাম নাই, সবুজ আর সাদা। আরে দাঁড়াও দাঁড়াও, বুঝে দেখি। এটা হইলো। আরে আপনারা তো কিছুই বুঝলেন না। কি বুঝলো না? তুই নাকি তোর নাম কালা ফয়সাল জানবি বলছিলি, এখন থেকে তুই সাদা ফয়সাল। তুই মোলার থেকেও বেশি সাদা। তোর তরমুজও সাদা, একদম লাউর মতন। মামা এটা কি বয় তরমুজ নাকি গাল তরমুজ বলে? এটা তো আমার কাছে মূলা তরমুজ মনে হচ্ছে। কাদের ভাই তো তোমারে মূলার দামে 900 টাকা ধরিয়ে দিল। তোরা কিছু জানোস না রে, এটা হলো ভিটামিন সি যুক্ত তরমুজ। গরমে লাল তরমুজ খেলে কি হয়, বদহজম হয় না? তাই আমি আসলে কাদেরের কাছে ইচ্ছা করেই সাদা তরমুজ নিছি, যেন আমাদের পেট ঠান্ডা থাকে। আর ইয়ামিন বলছিল না সাদা পানি খাওগা, এটা হইলো সাদা তরমুজ। ফয়সাল, কোথায় তোকে আজকে আমি একটু সম্মান দিব ভাবছিলাম, তুই তো সম্মানটার কোনো অবশিষ্ট রাখলি না। এই 10 কেজি লাউ এখন কি করবো আমরা কত? ইয়ামিনের মা, এটা দিয়া রাস্তায় স্পিড ব্রেকার বানাইলে কেমন হয়? রান্না বানাবো নাকি? এত বড় লাউ না মূলা আমি জীবনও দেখি নাই। তবে এটা দিয়ে মুরগি দিয়ে ঝোল বানালে ভালো হবে মনে হয়। আরে তুই কাঁদছিস কেন? ইয়ামি, তোর মামা তো তোকে লাউ কিনে দিয়েছে। তোর তো তরমুজ থেকে এর দাম অনেক বেশি পাওয়ার কথা। মামা আমি তোমাকে কাল থেকে তরমুজ বিজ্ঞানী না বলে লাউ বিজ্ঞানী বলে ডাকবো। আম্মু ঠিক বলছো তুমি। পান্তা ভাতই আমার জন্য স্পেশাল। এসব লবণ ছাড়া ফয়সাল মামার লাউ আমার দরকার নাই। ফয়সাল মামা তুমি এখন তোমার টুংটাং বাজিয়ে এই 10 কেজি সাদা তরমুজ বাসায় নিয়ে যাও। আরে আসলে ইয়ামিন, তরমুজ একটু কাঁচা থাকতে পারে, কিন্তু এটা রস তো বেশি আছে। রসটা আপনি টোকা মেরে মেরে বের করেছেন নিশ্চয়ই। এখন ঠিক আছে, তুমি যাও গিয়ে টোকা মারো বাকি জীবন। আজ থেকে কাদের মিয়ার নাম ফেটে যাবে। ইয়ামিনের বাসায় 900 টাকার ফয়সাল লাউ কিনেছিল। হা হা হা, দম ফেটে গেল আমার হেসে। উফ, পুরা শসা, একদম পিওর 100% শসা। মামা তুমি বাসায় যাও। তোমাকে আজকে থেকে আমি বড় লোক ভাবি না। তুমি আমাদের থেকেও গরিব, তোমার মাথায় বুদ্ধি গরিবই। আর তোমাদের ইয়ামিনকে যদি ভালোবেসে থাকো তাহলে চ্যানেলটা লাইক আর সাবস্ক্রাইব করো।